হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। ছোট্ট ব্লগটা নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে একটা আমার উপলব্ধি হয়েছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। কারণ অনেক দিন দেখো তোমরা আমাকে, যে আমি ভগবানকে ভোগ দিচ্ছি, রান্না করছি, এরকম আমার মতো অনেকেই আছে যারা হয়তো এই বিষয়ে নেই, হয়তো ভগবানকে ভোগ দেয় না, কিন্তু তারা রান্না বান্না করছে, খাচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হয় না যে তারা কি সুখী, কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কষ্ট আছে। তো আজকে আমি একটুখানি ভারাক্রান্ত মন নিয়েই আমি ব্লগটা শুরু করছি। জানি আমার সাথে তোমরা থাকবে। আমি এটা উপলব্ধি করেছি, যারা আমরা এই আধ্যাত্মিক জীবনে ধরো অগ্রসর হতে চাইছি বা এই আধ্যাত্মিক জীবনটাকে বেছে নিয়েছি, তাদের কাছে পরামর্শ যে আধ্যাত্মিক জীবনে চলার জন্য কারুর সাথে কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ না করতে। কারণ আমাদের আধ্যাত্মিক জীবনে যখন আমরা প্রবেশ করি তখন প্রচুর বাধা আসে, পেছন থেকে তোমাকে সব সময় টেনে ধরবে, এবং সেগুলোকে কিন্তু কাটিয়ে উঠে এগোতে হবে, আধ্যাত্মিক জীবনে চলে যেতে হবে। কারণ আমি এই পৃথিবীতে আমি যেটা উপলব্ধি করেছি, আমার অনেকটা বয়স হয়েছে, যে অনেক কিছু আমি দেখেছি। তো সেটা থেকে বলছি যে না, মানুষের দ্বারা মানুষ যেন তোমাকে বেঁধে রাখতে না পারে। এই পৃথিবীতে আমরা এসেছি, যখন এসেছিলাম মাতৃগর্ভে ছিলাম, তখন প্রতিজ্ঞা করেছিলাম যে ভগবান আমাকে মুক্ত করো, আমি তোমার ভজন কীর্তন নাম গান সব করব। কিন্তু আমরা ভুলে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তিতে মন দিয়েছিলাম, এবং আমরা কিন্তু যারা এখনো আসতে পারেনি তো তারা পারেইনি, কিন্তু যারা পেরেছে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু আমার উপলব্ধি যে যে বাধা আমাকে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে বাধা দেবে, তাকে আমার মনে হয় জীবন থেকে বাদ দেওয়া উচিত। তাতে যদি আমার সে খুব কাছের নিকটজনও হয়, আমার মনে হয় বাদ দেওয়া উচিত। কারণ আজকে আমি মানে আমার জীবনে দেখেছি যে আমার খুব বাধা এসছে। মানে আমি এখনো পর্যন্ত দেখলে মনে হবে তোমাদের যে আমি ভোগ নিবেদন করি, আমি ভগবানের করি, জপ কীর্তন করি, কিন্তু বিশ্বাস করো তার মধ্যে অনেক বাধা আছে। সেগুলো তো সব কিছু বলা যায় না, কিন্তু এইটুকু আমি বলবো তোমাদেরকে যে তোমরা অবশ্যই করে যারা এই আধ্যাত্মিক পথে বেছে নিয়েছো এবং এগিয়ে যেতে চাও, শুধু ভগবানকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা সেই জীবন থেকে মনে করবে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে, এবং সেগুলোকে অবশ্যই বাদ দেবে। কারণ আমি দেখেছি বাদ দিতে পারছি না বলেই প্রতিনিয়ত আমার আধ্যাত্মিক জীবনে একটা না একটা বাধা আসছে। আর এই পৃথিবীতে সবথেকে বড় কথা হলো ভাই বোন আত্মীয় স্বজন স্বামী সন্তান কেউ আমাদের আপন নয়। আপন যদি হয় তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, তার চরণে তোমরা শরণ নাও আর তাকে ডাকো। আর সবথেকে বড় কথা, ভগবান গীতায় বলছেন পত্রং পুষ্পং ফলং তয়া জমে ভক্তা প্রযোচ্যচি তদহং ভক্ত অপহিতম অস্মামি প্রযোতাত্মনো। মাত্র যে নিষ্কাম বিশুদ্ধ চিত্ত ভক্ত আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার সানন্দে গ্রহণ করি। এইটা কিন্তু ভগবান ছাড়া কেউ বলবে না। ভগবান গীতায় বলেছেন, মানে ওরা তো গীতাটা তো ভগবানের মুখনিসৃত বাণী। তাহলে কিন্তু তোমার আত্মীয় স্বজন স্বামী বলো সন্তান বলো, কেউ তোমাকে বলবে না পত্র পুষ্প ফল জল দিয়ে আমাকে দিয়ে দাও আমি খেয়ে নেব। কেউ বলবে না, কোনো দিন বলবে না। তুমি যত ভালো করেই রান্না করে দাও, তোমাকে বলবে যে এটা হয়নি, নুন কম হয়েছে, ঝাল কম হয়েছে, মিষ্টি বেশি হয়েছে। কিন্তু ভগবান কিন্তু সেটা চায় না। ভগবান আমাকে তাকে ভক্তিটাই তাকে দিতে বলে। তো আজকে আমার একটা প্রচণ্ড কষ্ট নিয়ে আমি তোমাদের কাছে এই ভিডিওটা করছি এবং বলছি যে বিশ্বাস করো, এই ভক্তি জীবনে প্রচুর আশেপাশের লোকজনরা প্রচুর বিরক্ত করে, শান্তিতে থাকতে দেয় না। তারা হয়তো আমাকে দেখে ভাবো যে আমি ভিডিও ছাড়ছি বা আমি ভিডিও দিচ্ছি বা আমি রান্না করছি ভগবানের জন্য, ওগুলো সব আনন্দেই করি আমি, ওর মধ্যে কোনো ভেজাল নেই। কারণ আমি তো ভগবানকেই ভালোবাসবো। ভালো যদি বাসতে হয়, প্রেম যদি করতে হয়, তো আমি ভগবান শ্রীকৃষ্ণের সাথেই করবো। ওটা আত্মিক প্রেম, ওটা আমার আত্মার সাথে রয়েছে। আমার আত্মার ক্ষুদ্র মানে অংশ হচ্ছে পরমাত্মা। তো পরমাত্মাটা হলেন ভগবান।
তা আত্মার আর পরমাত্মার সম্পর্ক তো এখানেই আছে। তাহলে আমি অন্য লোকের সঙ্গে আর কেন করতে যাব? আমি দায়িত্ব নিয়ে বলছি যে ভগবান ছাড়া আমাদের জীবনে কিচ্ছু নেই এবং ভালোবাসারও কেউ নেই। সবাই স্বার্থ নিয়ে তোমাকে ভালোবাসবে। দিনের শেষে গিয়ে চিন্তা করে দেখো বন্ধুরা, ভগবানের ভালোবাসা সেটা নয়। ভগবান কিন্তু আমাদেরকে সব সময় মঙ্গলময়। তিনি মঙ্গল করেন। তিনি আমাদেরকে সব সময় তার দুহাত আমাদের মাথার উপরে রাখেন। পরিবারের লোকজনকে তো অনেক সময় দিয়েছি, অনেক দিয়ে ফেলেছি, কিন্তু এখন আর মনে হয় পরিবারের লোককে সময় দেওয়ার দরকার নেই। তারা যে তিমিরে আছে সেতেই আছে, তারা সেখান থেকে বেরোয়নি। যদি বেরোতো তাহলে তাদের মুখের ভাষাটা ভালো থাকতো, যদি সেখান থেকে বেরোতো তাহলে তাদের ব্যবহার আচরণ সব ভালো হয়ে বদলে যেত, কিন্তু সেগুলো তারা বদলাতে পারেনি। তার মানে কি? তার মানে তারা আমাদের কেউ নয়। শুদ্ধ ভগবানের নাম জপ করো, ভগবানকে ডাকো, ভগবানের শরণ নাও, তাতেই মঙ্গল আমাদের। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলে যাব এবার রান্নাঘরে। ভগবানের জন্য তো মন প্রাণ দিয়েই করব, তাকেই ভালোবেসে ফেলেছি, আর কাউকে ভালোবাসার দরকার নেই। এটা আমার উপলব্ধি, আমি তোমাদের সাথে শেয়ার করি। হয়তো আমার কথাগুলো খুব স্বার্থপরের মতো শোনাচ্ছে, কিন্তু বিশ্বাস করো, মানুষ যখন ভারাক্রান্ত হয়ে যায়, মানুষ যখন চলতে 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 আর পারে না, মানে ভগবানের সেবাটুকুও নিষ্ঠা করে করতে পারে না, তাকে মানুষের মানে যন্ত্রণা সহ্য করতে হয়, তখন এই কথাগুলো আসে। তো আমারও আজকে সেই জায়গা থেকে এসছে যে অনেক মানুষকে তো আমি নিয়ে চলার চেষ্টা করেছি, ভালোবেসেছি, কিন্তু তাদের ভালোবাসতে গিয়ে আর তাদের সঙ্গে চলতে গিয়ে আমাকে অনেক কিছু হারাতে হচ্ছে। মানে ভক্তি পথের অনেক বাধার সৃষ্টি হয়। তো সকলকে, এটা আমাকে বলে নয়, আমার একার কথা আমি বলছি না। তো আমি পৃথিবীতে এসেছি তো একা, আমি একাই যাব। আর ভক্তিপথে কিন্তু কেউ কাউকে সাহায্য করে না। আমি যদি চাই যে আমি আমার পরিবার সবাই এই ভক্তিপথে আসবে, ভগবানকে ভালোবাসবে এবং এই আধ্যাত্মিক পথে চলবে, সেটা তো হবে না, কারণ সবাই আসবে না। সবাই আমার উপলব্ধি ভগবানের প্রতি একরকম, আর একজনের আর এক রকম। তাহলে সেই সমস্ত মানুষের জন্য অপেক্ষা করারও দরকার নেই, আর সেই সমস্ত মানুষের জন্য নিজের আধ্যাত্মিক পথটাকে নষ্ট করারও দরকার নেই। আমি আজকে মানে যতটা যা এগোবার চেষ্টা করছি, সেইটাকে সব পণ্ড করে দেয় আমার এই আশেপাশের লোকেরা। তো সেইটাকে বেছে নিয়ে আমার মনে হয় এড়িয়ে চলাই ভালো। যে জিনিসগুলো আমাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, আমার মনে হয় সেগুলো, আমার শরীরে যদি একটা কোনো অঙ্গ দেখি এক্সট্রা করে কোনো কিছু হয়েছে, আমরা কি করি? সেটাকে তো বাদ দিয়ে দিই, ভালো থাকার জন্য সেটাকে বাদ দিয়ে দিই অপারেশন করে। ঠিক এটাও তেমনি, আমাদেরকে যদি ভক্তিপথে বা আধ্যাত্মিক পথে নাই চললাম, যদি ভালো থাকতে হয়, জীবনে সিদ্ধান্ত একসময় নিতে হয় যে আমাকে সেটা বাদ দিতে হবে। তো আজকে আমি আমার কষ্ট থেকে, দুঃখ থেকে এটা শেয়ার করলাম। কমেন্টস করো, লাইক শেয়ার করো, এবং অবশ্যই তোমাদের কমেন্ট আমাকে চলার পথে ভুল না ঠিক এটা বেছে নিতে সাহায্য করবে। হরে কৃষ্ণ।